গজল আজকের থেকে আপনারা 25 বছর 30 বছর পিছিয়ে যান, আমার বাবুরা, আমার ভাইরা, আমার সমবয়স্ক যারা আছেন তারা জানেন আগে অত গজল ছিল না। একটা ছোট্ট বই ছিল নজরুল ইসলামের লেখা, 3টে গজল লেখা ছিল, যেখানে জলসা হতো পাওয়া যেত, আমরা কিনে বলতাম, তাই না? বিশেষ করে আমাদের বাড়ির মা বোনেরা অতটা বুঝতো না। আগে যে বাড়ি জলসা হতো টুকটাক গিয়ে বেশ শাড়ি টাড়ি ভালো করে মুড়ি দিয়ে গজল বলতো। কি গজল? আমার প্রাণীর দয়ার নবী দাউনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কতকাল থাকবো আমি একা। আর একটা গজল ছিল, এখনকার বক্তারা এবং যারা ইমাম সাহেব তারাও গায়, খুব সুন্দর একটা গজল ছিল। কি গজল? নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। তারপর যখন আমাদের পশ্চিম বাংলার বুকে এস কে হাবিবদা আসলো, যাকে আমাদের গজল জগতের রাজা বলা হয়, সেই এস কে হাবিবদা যখন আসলো আর গজলের কোনো অভাব নেই, ঈদ হলে খালি এস কে হাবিবদার গজল বাজছে। কত নেবেন, শুধু ক্যাসেট আর ক্যাসেট। আমার ভালো লাগে একটা কালাম প্রত্যেকে স্টেজে বলি, একটা গজল ওনার খুব ভালো লাগে, সেটা হচ্ছে কি, ও সকিনা আর কি দোনা, ও সকিনা আর কি দোনা, দিল না তুমি চোখের পানি, ও সকিনা। এরা মনে মনে করছে মোটা রাত 1:30টার সময় ছকিনা গাইবে নাকি? গাইব না, জাস্ট হিন্টস দেওয়ার জন্য। চলুন, যার গজল তার মুখ থেকে খুব মানায়। আমরা এখন সেই মাওলানা মুর্শিদ আলম এবং আমাদের সেই বাচ্চা, এরে বলে তো ভুল করবো, বাপ রে বাপ, এর নাম দেখবেন বিভিন্ন জায়গায় লেখা থাকে কি, বাচ্চা আক্তার। আচ্ছা বলেন, এর দেখে কোন অ্যাঙ্গেল থেকে বাচ্চা মনে হচ্ছে? হ্যাঁ, চৌবাচ্চা। এত খাওয়া খেয়েছে 2-3 বছরের ভিতরে এরকম হয়ে গেছে। 2-3 বছর আগে যারা দেখেছেন এখানে এসেছে, বাচ্চাই ছিল সত্যি। কি খাওয়া খাচ্ছে কি জানি, আমি বলছি মনে একটু কম খা, নাহলে কোন দিন বাস্ট করবি। শোনেন তাদের কণ্ঠে সুন্দর কালাম। হ্যালো হ্যালো চিক, হ্যালো হ্যালো। যাই অনেকক্ষণ যাবৎ শুনলেন গজল। তো বকরিদ গেছে আমাদের,